আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজেস মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে পরিবারে ছেলে মেয়ে উভয় সন্তানই অনেকের থাকেন, সেই সন্তানকে আমরা সুযোগ সুবিধা কি সঠিকভাবে দিচ্ছেন? সবাই কি সঠিকটা পাচ্ছে, না কেউ কম বা বেশি পাচ্ছে? প্রতিটা ফ্যামিলিতেই ছেলে মেয়ে উভয় সন্তানই থাকে। সাধারণত দেখা যায় যে আমরা ছেলেটিকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি অথবা মেয়েটিকে কম দিচ্ছি। ফলে ২টি সন্তান বা ৩টি সন্তান যাই থাকুক না কেন, একজনকে বেশি দিলে আরেকজনের ভিতরে কিন্তু তার জন্য জেলাস ফিল হয়। তার ভিতরে একটা প্রতিহিংসা তৈরি হয় যে আমাকে কম দিল, ওকে বেশি দিল। তার ভিতরে একটা অন্যরকম কিন্তু জগৎ সে তৈরি করে। এটা না করে আমরা যদি সমানভাবে সবকিছু সব কিছু সমানভাবে ওদের দেই, হয়তো জ্ঞান, শিক্ষা, তারপরে হচ্ছে পোশাক আশাক সব কিছুই যদি ভালোভাবে আমরা ডিস্ট্রিবিউশন করি, আচার ব্যবহার, তারপরে হচ্ছে ওদের প্রতি যত্নশীল সব কিছু যদি আমরা সমানভাবে প্রতিটা সন্তানের দিকে দেই, তাহলে কিন্তু প্রতিটা সন্তান সঠিকভাবে মানুষ হবে। কখনো কেউ কারো প্রতি জেলাস ফিল করবে না, প্রতিহিংসা পরায়ণ হবে না। ওরা একজন একজনের প্রতি হেল্পফুল, ভালো আচরণ, সহযোগিতা, এগুলা ওরা বুঝতে শিখবে, এগুলা ওরা মেনে চলতে পারবে এবং ওরা হাসি খুশি থাকতে পারবে। ওরা একজন একজনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার যে একটা সম্পর্ক, সেটা থাকবে। প্রতিহিংসা পরায়ণ সম্পর্ক থাকবে না। সবসময় প্রতিহিংসা, কারোকে ছোট করে দেখা এবং মনের ভিতরে ভাবা যে ওকেই তো বেশি দেয়, আমাকে কম দেয়, এই যে মনের যে ভাবনা, যে মনের একটা জগৎ তৈরি হয়, এটা আর ওদের হবে না। কারণ ওরা চোখ দিয়ে দেখছে, আর সেটা তো বাবা মার বিয়ার অ্যাটিটিউড সবে ওরা লক্ষ্য করছে। আপনি যা ওদের শিখাবেন তার থেকে ওরা যা দেখবে সেটা কিন্তু ওরা বেশি তাড়াতাড়ি শিখবে। আপনি বললেন এক কথা, কিন্তু আপনার আচার ব্যবহারে ফুটে উঠছে অন্য কিছু। বাচ্চারা কিন্তু আপনার ওই শিক্ষার থেকে আপনার আচরণটাকে ওরা অ্যাবজর্ব করবে, ওটাই ওরা অনুকরণী হিসেবে ফুটিয়ে তুলবে নিজেদের ভিতরে। এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে বেস লেভেলটা, এই যে ফাউন্ডেশনটা ছোট্টবেলা থেকে কিন্তু গড়ে ওঠে। একটি বাচ্চা যখন খুব ছোট থাকে, সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু পরিবেশ পরিস্থিতি, আত্মীয় স্বজন সবার সব কিছু কিন্তু সে তার ব্রেন এগুলো স্টোর করে রাখে। কে কীরকম, কোন পরিস্থিতি, কোন ধরনের মানুষ, কি কথাবার্তা, সবগুলাই কিন্তু তাদের ব্রেনের ভিতরে স্টোর হয়ে থাকে। এগুলাই কিন্তু পরবর্তী সে যখন বড় হয় তার জীবনে কিন্তু এগুলাই তার ফাউন্ডেশন। এটার উপর বেস করেই কিন্তু সে আস্তে আস্তে গড়ে ওঠে বা নিজেকে আরও ইমপ্রুভ করে অথবা নিজেকে আরও অবনতির দিকে নিয়ে যায়। তো যত অভিভাবকরা আছেন, আপনারা আপনাদের অনেকটা সময় অতিবাহিত করে এসেছেন। এখন ছোট ছোট বাচ্চাদের যদি ছোট্টবেলা থেকে গড়ে তোলা যায়, ওদের মাইন্ডসেট সুন্দর করে দেওয়া যায়, পজিটিভিটিতে ভরিয়ে দেওয়া যায়, তাহলে ওরা বড় হলে ওরা সুন্দর মন মেন্টালিটি নিয়ে গড়ে উঠবে। ওরা নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখবে, প্লাস প্রতিবেশী সবার সাথে ওরা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে পারবে। পরিবেশটা অনেক সুন্দর হবে, দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ওরাই তো দেশকে পরিচালনা করবে, নেতৃত্ব দিবে। ওরাই তো শিক্ষক হবে, ওরাই তো কত কী হবে, বড় বড় কর্মকর্তা হবে। সো ওদের ছোট্টভাবে যদি এইভাবে গাইডলাইন দিয়ে বড় করা যায়, তাহলে কিন্তু ওরা অনেক আদর্শ আর ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রতিহিংসা না, সহমর্মিতা আর সহানুভূতি, ভালোবাসা, এগুলোই ওদের শেখাতে হবে। একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা না, হেল্পফুল মাইন্ড মেন্টালিটি গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু ওরা অনেক ভালোভাবে বেড়ে উঠবে আস্তে আস্তে। বাচ্চাদের ফাউন্ডেশনটা যত মজবুত হবে, তত বাচ্চাদের কিন্তু ভিতটা আরও সুন্দর হবে। যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর কিন্তু এর স্থায়িত্ব নির্ভর করছে। ফাউন্ডেশনটা যত মজবুত, স্ট্রং হবে, এই বিল্ডিংটার কিন্তু স্থায়িত্ব অনেক দিন থাকবে। তেমনি ছোট বাচ্চাদের কোথায় মিশছে, কার সাথে মিশছে, তার আশেপাশের যে সারাউন্ডিং পরিবেশটা কেমন, এই সব কিছু কিন্তু ডিপেন্ড করছে তার ভবিষ্যৎ লাইফটা সে কীভাবে লিড করবে এটার উপরে।
সে কী ধরনের চিন্তাভাবনা করবে, কীভাবে সে সব কিছুকে নিবে, সে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, সে এই জিনিসগুলা এগুলা কিন্তু তার ওই ফাউন্ডেশনের উপর বেসিস করেই গড়ে উঠবে। সে কতটা ধৈর্য রাখতে পারবে, কতটা সহনশীল হবে, সে কি রাগী হবে, জেদি হবে, না কেমন স্বভাব তার হবে, কর্মঠ হবে না কর্মবিমুখ হবে, সব কিছু কিন্তু ডিপেন্ড করছে তার ওই ফাউন্ডেশন বা বেস লেভেলের উপর। শিশুরা ওরা কিন্তু খুবই অনুকরণ প্রিয়। ওরা যাকে অনুকরণ করে তাকে একেবারে হু এ টু জেড সব অনুকরণ করে, তার সব কিছু অনুকরণ করে, পোশাক থেকে শুরু করে তার অ্যাটিটিউড, আচার ব্যবহার, ভাব ভঙ্গি, মুখের এক্সপ্রেশন সব কিছু কিন্তু ওরা একদম ওদের ভিতরে নিয়ে যায়, অনুকরণ করে, ফলে ওইভাবে নিজেকে আবার ওরা এক্সপ্রেস করে। তাই সবসময় আমাদের আশেপাশের পরিবেশে মানুষ, ছোট ছোট বাচ্চারা, ওরা যদি ভালো ভালো মানুষের সংস্পর্শে থাকে, যারা মানুষকে আশীর্বাদ করে, দোয়া করে, মানুষকে ভালো সুন্দর সুন্দর কথা বলে, স্নেহ করে, হ্যাঁ, এবং বড় হওয়ার যে সুন্দর সুন্দর গল্প করে শোনায় ছোট ছোট বাচ্চাদের, পজিটিভ কথা বলে, এই ধরনের লোকগুলার আশেপাশে যদি ছোট ছোট বাচ্চারা বেড়ে ওঠে, তাহলে ওরা বড় হয়ে কিন্তু অনেক সুন্দর এবং ভালো একজন মানুষ হবে। আর ভালো মানুষই তো মানুষকে আরও ভালো পথে ডাকতে পারে। মানুষগুলা, যেসব মানুষরা ভালো ভালো সমাজে ভালো হবে, সমাজটা কিন্তু এই মানুষ দিয়েই কিন্তু সমাজটা তৈরি হবে, সমাজ দিয়ে কিন্তু মানুষ তৈরি হয় না। ভালো ভালো মানুষের যখন পড়ে যাবে, তখন কিন্তু সবাই চাইবে পরিবেশটাকে, তার সমাজটাকে আরও উন্নত করতে, সবাইকে, যাদের মানুষগুলোকে আরও ইমপ্রুভ করতে, আরও হেল্পফুলের ভালো ভালো কাজে তাদেরকে শরিক করে নেবে। এ ধরনের ভিত কিন্তু এই যে ভালো মন মেন্টালিটির এই প্রক্রিয়া কিন্তু এই যে পরিবার থেকে গড়ে ওঠে। একটা শিশু এই সব কিছু কিন্তু এই যে ছোট্টবেলায় তার এই পরিবার থেকেই কিন্তু এই ভিতটা, তার এই ফাউন্ডেশনটা কিন্তু গড়ে ওঠে। তাই আমাদের বাবা মাদের আরও অনেক সচেতন হতে হবে যে আমরা কেমন ব্যবহার করছি সন্তানের সাথে, আমরা কিভাবে নিজেদের সাথে কিভাবে আচার ব্যবহার করছি, যে আমার পাশে বসে থাকা আমার সন্তানটা কিন্তু সব অনুকরণ করছে, আমাদের কিন্তু ফলো করছে। ওরা কিন্তু, আমরা যেমন অনেকে আছে কোনো নায়ক নায়িকাকে খুবই ফলো করে, মানে তাদের খুব ফ্যান, কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু ফ্যান তার বাবা মা। বাবা মার অ্যাটিটিউড, বিহেভিয়ার, আচরণ কিন্তু ওরা একদম আয়নার হুবহু আয়নার ওপারে এপারে যেমন একই মানুষ, ওরকম করে ওরা ফলো করে, ওরকম করে ওদের ভিতরে এগুলো নিয়ে নেয়, ওদের ব্রেনের ভিতরে স্টোর হয়ে থাকে। তো এজন্য বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের কথা বা সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা মার অ্যাটিটিউড বা আচরণকে আরও কতটা উন্নত পর্যায়ে হওয়া উচিত, এটা আমাদের সবারই ভাবা উচিত। যারা এখন ভাবেনি, আশা করি তারা ভাববেন যে আমাদের আরও কী করে আরও ইমপ্রুভ করতে হবে, আমাদের আরও এই বিষয়গুলো আমরা অনেকে দেখি না, অনেকে খেয়াল করি না। পাশে বাচ্চাটি আছে, ফ্যামিলির বাবা মা কিন্তু যা খুশি তাই বলছে, সে ভাবছে বাচ্চাটা গেমস নিয়ে খেলছে বা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, কিন্তু না, সে কিন্তু আপনাদের কথার দিকে তার নজরটা আছে। এগুলো আস্তে আস্তে আমাদের বাবা মাদের বুঝতে হবে, এবং বাচ্চাদের সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুললে সেই বাচ্চা কখনো বিপথে যাবে না, সেই সন্তান কখনো বিপদগামী হবে না, যার বাবা মা তাকে সব কিছু নিয়ে গড়ে তোলে। স্নেহ মায়া মমতা, শুধু অনেকে আছে শুধু স্নেহ মায়া মমতা দেয়, ফলে তার দোষ ত্রুটিগুলাও সে অ্যাভয়েড করে চলে। এটা প্রকৃত শিক্ষা হলো না। প্রকৃত শিক্ষা হলো তার ভুল ভ্রান্তি হলেও তাকে সেটা ধরিয়ে দিতে হবে, ভুল ভ্রান্তি হলেও তাকে সেটা দেখিয়ে দিতে হবে, তাকে ভালো ভালো উৎসাহমূলক গল্প, শিক্ষামূলক গল্প করে শোনাতে হবে। কারণ বাচ্চারা যে কোনো গল্প, আগে এক সময় দাদি নানিরা কী করতো, আমাদের গল্প করতো। এখনকার দাদি নানিরা তো এখন তো ছোটো ছোটো একান্নবর্তী পরিবার হয়ে গেছে, আগে যৌথ পরিবার ছিল। আমরা দাদি নানি এরা অনেক সুন্দর সুন্দর গল্প বলতো, তো বাচ্চারা কিন্তু সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে এবং বিশ্বাস করে, যা বলে ওরা বিশ্বাস করে। যেমন খরগোশ আর কচ্ছপের সেই গল্পটি, ওরা মনে করে কচ্ছপ আর খরগোশ দৌড় প্রতিযোগিতা দিয়েছিল, ওটা তো একটা মানুষকে শিখানোর একটা
পদ্ধতি, দুটা প্রাণীকে নিয়ে একটা গল্প এবং তার একটা স্টোরি, তো একটা স্টোরি, শিক্ষণীয় একটা গল্প, যে ধীর স্থিররা এক সময় টিকে থাকে আর যারা অহংকার করে তার এক সময় পতন ঘটে। তো এভাবে এভাবে প্রাণীদের নিয়ে যে বিভিন্ন গল্পগুলো যারা লিখে থাকেন, সেটার ভিতরে কিন্তু অনেক শিক্ষণীয় গল্প আছে। মোরাল অফ দ্য স্টোরি, আপনি একটা গল্প বাচ্চাকে পড়াবেন, এরপর এর মোরাল অফ দ্য স্টোরি, মূল কথাটা কি, এখান থেকে তুমি কি শিখতে পেরেছো, এটা যদি বের করে আনতে পারেন, তাহলে কিন্তু ওই বাচ্চার মন মেন্টালিটির ভিতরে এই যে ভালো দিকটা ঢুকে গেল। এভাবে করে তার ফাউন্ডেশন বা বেস লেভেলটা আরও অনেক শক্তিশালী, আরও অনেক মজবুত হয়ে গড়ে তুলতে পারবে। সবাই এই দিকটার প্রতি নজর দিবেন। সবাই আপনাদের সন্তানকে সঠিক শিক্ষা সবাই আপনাদের সন্তানদের প্রতি আরও যত্নবান হবে।